ভাই রে ভাই, আগে জানলে কখনো বিয়া করতাম না। এই বালছিরার বিয়া করে আমার জীবনটা একদম ধুলা ধুলা হয়ে গেল, একদম তামা তামা হয়ে গেল। আমার বউ আমার সারা দিন খাটায় আর এত কাজ কাম করে নাই, আমার জীবন একদম মাটি হয়ে গেল। যৌতুক নিয়ে বিয়ে করলে তো এরকম হওয়ারই দরকার, এরকম হওয়া আমার জন্য একদম উচিত। সকাল দিয়ে একদম দুপুর পর্যন্ত মাঠের কাজ এবং বাড়ি আসলি মাগি মানুষের সব কাজ আমার একাই করা লাগে। এরপরে কখনো যদি বিয়ে করি তাহলে 3-4টে ছেলে পিলি সহ বিয়ে করবো, তাও কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবো না। আমার বাপের শিক্ষা হয়ে গেল। দেখো দিন সকালে থেকে গেলাম 4-5টা ডিম আছে, সেই ডিমও মানে চুরি করে বেশি পাপড় খেয়ে ফেলাইছে। এই হচ্ছে আমার বইয়ের আসপর্দা। ওরে বাবারে বাবা, এই ঘরেও তো চলে আসে ডিম ছিল, সেগুলোও তো দেখছি সব সরাই ফেলাইছে। বাপের বাড়ি দিল নাকি বুঝলাম। সকাল থেকে এই পর্যন্ত পায়রা গুলো করে এখনো খাতি দেয় নাই। কি বজ্জাত মহিলা রে বাবা, কারে নিয়ে সংসার করি। আমার জীবনটা তো একদম তামা তামা হয়ে গেল। দেখি একটু চাইল নিজে কৈতর গুলো খাই দেয় নাই, তো কৈতর গুলো তো আবার খুব বজ্জাত আছে। খাতি কম দিলে আসলে বেইমান একদম এই বাড়ি থেকে আরেক বাড়ি উড়াধুরা করে। এমন কপাল রে ভাই, আমার কপালে কোনো সুখ নাই। সারাদিন খাটুনি আর খাটুনি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন জ্বালায় আমি। সবাই বলে আমি নাকি বইয়ের গোলাম। বলো বইয়ের গোলাম না হয়ে কি করবো রে ভাই? যদি কাজ কাম না করি তাহলে তো আমার বউ আমার ধরে মারে। সকাল বিকাল সারাদিন শুধু লাতি গোতা আর মাছ ধরে খাওয়ার মাঝে আমার জীবন চলে। এই যে মাঠ থেকে ঘাস নিয়ে আসলাম, এগুলো আমারই কুচনো লাগবে না, চড়াইলে এগুলো আমার বউ আমার আবার খোটা দিব। এই জন্য দেখা যাক খোটা শোনা ছাড়া নিজে নিজে কাজ করাই ভালো। উঠানটাও ঝাড় দিই, এই উঠান ঝাড়ু নিয়ে আমার একটা আমার উঠান ঝাড়ু না দেওয়ার কারণে একদিন আমার মারছিল। সেই জন্য আমি আর এই ভুলটা করতে চাই না নতুন করে। কষ্ট হলেও হাতের কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিই, কারণ রোজা রমজান মাস আবার ইফতারি করতে হবে। ওই জন্য বাড়ির সকল কাজগুলো আমি একাই গুছাচ্ছি। গ্রামের সকল মানুষ আমার বইয়ের গোলাম বলে রাখে, আসলে বইয়ের গোলাম নয় কি করবো। এর আগে একবার বইয়ের একটা চড় মারার কারণে আমার নামে কেস কইরা পুলিশে ধরে নিয়ে যাবার কি মার ডাইনামা। পুলিশের হাতে ছেঁচা গোতা আর পিটানি না খেয়ে বাড়ির কাজ নিজে নিজে চুরিদারিকে কষ্ট হলে নিজে করাই ভালো। জীবনে যেন আমাবস্যা ঝড়ের মতো চলছে রে ভাই। দেখুন আমার গা হাত পা এখনো ভিজা আছে। এই ঘাস আমার সব কেটে এখন ছাগল গরু রেখে দিতে হবে। আরে শালা ছাগল শহরে বেড়া, আমার এমনি জীবনে পানি উঠছে, তুই আবার জ্বালাতন কেন করিস? কথায় আছে না রে ভাই, যে দুনিয়ার পাগল সেই পোষে ছাগল। এটাই হচ্ছে আমার জীবনের কাহিনী। ছাগল পুষে আমার জীবনটা একদম বরবাদ, একদম শেষ হয়ে গেল। আরে শালার বজ্জাত ছাগল, বছরে লোকে ছাগলে 5-6বার বাচ্চা দেয়, আর আমার ছাগলে একবারও বাচ্চা দেয় না। কি যে দুর্নীতি আর কি যে ঝামেলা আমার সাথে করে, শুধু খায়। শালা ছাগল তুই যদি বছরে 10বার বাচ্চা না দিস, তোরে জবাই করে খেয়ে ফেলবো। এটা হচ্ছে আমার একমাত্র প্রতীক। যত কষ্ট হোক কুচি কুচি ভালো ভালো ঘাসগুলো খাবো। ওরে সুমন্দির ঘাস তোরে লাত্তি মাইরা একদম শেষ করে ফেলাম। এই যে ঘাম, এই ঘামটাও আমার সাথে দুর্নীতি করে। দেখো আবার ছাগলের এই শালা ছাগল আবার দেখো কিসের ভিতরে উঠছে। শালা আমার সাথে শত্রুতা করে, শুধু শত্রুতা। এই শত্রুতা কবে শেষ হইব তো জানি না। শালা ছাগল, আমার বউ যদি দেখে যে এই ছাগল এই ঝুড়ির মধ্যে ভিতরে উঠছে, তাহলে আমারে কিন্তু 12টা 26 বাজাই দিবে। কি যে বিপদে আছি রে ভাই। এদিকে বইয়ের কোথায়, এদিকে সবাই বাড়ির কেউ কাজ কাম করে না, সব কাজ আমার এদিকে করায়। আমি এই পাগলের খাটুনি আর খাটতে পারি না রে ভাই। কি যে করি দেখছেন তো আপনারা, কত কষ্ট করে সারাদিন কাজ করি, তারপরেও বাড়ির মানুষের কোনো মন পাচ্ছি না। আরে সারা দুধ দেয় না কেরে? ওরে খেলা রে, দুধ দিব কি করে? এটা তো খাসি ছাগল, আমার তো মনেই নাই যে খাসি ছাগলের দুধ দেয় না। শুনছি নাকি লোকে খাসি ছাগলেও নাকি দুধ দেয় 16 বিঘি 20 বিঘা করে নাকি এরা চাষ করে। আর আমার ছাগল শুধু খায় আর না। দূর শালা কামটা করছি কি? আমার কি রোজা ধরে গেছে নাকি? এই যে কাজ কাম করে কার না রোজা ধরে? রোজা ধরলেও কিন্তু কিছু করার নাই, কাজ কিন্তু আমার শেষ করাই লাগবে। ঠিক আছে, কাজ না শেষ করলে বউ কিন্তু আমার আবার শালার কি যে করছি। শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আমি কিন্তু খুব একটা বোকামি কাজ করছি। যৌতুক নিয়ে কেউ বিয়ে করবেন না, বিয়ে করলে কিন্তু আমার মতো এরকম কাজ করতে হবে। শালার বিটি সারাদিন সয়ার মোবাইল টেপে আর আমার দিয়ে পাগলের মতো সারাদিন খাটনি নেই। এই যে জীবন, এই জীবন কে চান বলেন? এই জীবন আমি আর চাই না। পুরুষ মানুষ আছে একদম মহিলার কাছে নত, আমি কিন্তু না। আমি শুধু শ্বশুরের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়েছি বলি। আল্লাহর মন কয় যে কবে যে এই যৌতুক এটা গুছাইতে পারো, বাপার গুড়মুড়ি দিয়া মুখে লাথি মারে কবে যে বিদায় করতে পারবো, এই চিন্তায় আমি আছি সারাদিন। এই ভাবনাই আমার। দেখি কাজ কাম শেষ করে কি করা যায়। কোনো যদি আগে ভাগে যদি কাজ শেষ হয় তাহলে কিন্তু আমার বউ আমার ছাড়বো না। খুব কষ্টে আছি রে ভাই, কি যে করি কিছু করার নাই। যৌতুকের লোভে বিয়ে করে আমার জীবনটা কিন্তু টানা টানা হয়ে গেল ভাই। কিছু করার নাই, কিছু ছাগল গরু আছে, সবগুলোই আমার খাওয়ানো লাগবে। সেই সকালে আরে ঘাম, শালা ঘামও তো আমার সাথে 2 নম্বরই করে। শালার ঘাম তো খুব সিটার বাটপার। শালা সুযোগ বুঝে আমার গা থেকে থরথর করে পড়ছিস, তাই না? ঠিক আছে পর, কোনো কিছু বলবো না। সময় এলে তোর দেখাই নেবো, ঠিক আছে? তোরে দেখবো তুই যে কত পড়তে পারিস। আরে সুমন্দির ছাগল, মনে হয় যেন বাপের জন্মেও কোনোদিন খাইনি। নাড়ি ভুড়ি কি তোর হজম হয়ে গেছে নাকি? শালা কোন ধরনের ছাগল পুষি রে ভাই? তোরাও তো আমার সাথে 2 নম্বরই করছিস। শালা শালা কই তোর ঘরে তো ভেঙে পড়ে যাচ্ছে। এই ছাগলেও যদি 2-3 কেজি করে দুধ দেয় তাহলেও তো গ্রামের মানুষ খেয়ে বাসে। শালারা সব 2 নম্বর, আমি একলা এই দুনিয়ায় ভালো।
জীবনকে শেষ করে ফেলো পরিশ্রম করে, কিছু করার নাই এখন তো। আরে শালা সর রে, এখন দেখি ওরা খাইবো না খাইবো, কি করা যায় দেখি না, খাওয়া তো লাগবেই। আরে ছেলে বিলে আবার কি করে না, আরে ছাগল, এই শালা আমার সাথে দুর্নীতি করছে, শুধু খায় আর না দেয় আর হাগে, কোনো বাচ্চা টাচ্চা কিছু দেয় না। দেখি তো এর দুধ, এর শালা রে রোজান মাসে যদি একটু দুধ দিতিস তাও তো খেয়ে যায়, শরীরটা একটু ভালো হইতো। তাও হয় না, বউ শুধু ক্যাট 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 করে, বাড়ির অবস্থা ভালো না। ছাগল বোঝো না, ছাগল বেঁচে কানের তা বানাই দাও। আমিও অত শুধু না, আমি কিন্তু কোনোদিন না। আরে শালার এই যে পায়রা কবুতরের ঘর, এও শালা আমার সাথে দুর্নীতি দুর্নীতি করে সারাদিন। ভাঙার আর সময় পালি না রে। বন্ধুরা, কেমন লাগলো?